আছো? রেডি? হ্যাঁ হ্যাঁ, চলো। হ্যালো এভরিওয়ান, আমি সহেলি। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক 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 ওয়েলকাম। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে সানডে, আর আমি বাড়ি এসেছি হচ্ছে কালকে। কালকে ওই সন্ধে নাগাদ বাড়ি ঢুকেছি। আর আজকে ব্লগটা স্টার্ট করছি এখন ওই অ্যারাউন্ড 11টা মতন বাজে। আর মা এখানে বসিয়েছে হচ্ছে দুপুরের লাঞ্চ। আর আজকে একদম খুব সাধারণভাবে সিম্পল ভাবে হচ্ছে কাতলা মাছের আলু দিয়ে ঝোল করছে। বেশি কিছু পেঁয়াজ রসুন কোনো কিছু নয়, সামান্য নুন হলুদ মিষ্টি একটু, আর আদা বাটা, আর হচ্ছে একটু সামান্য হচ্ছে লঙ্কা দিয়ে একদম হালকা করে। আর এই ঝোলটা আমার খেতে ভীষণ ভালো লাগে। ছোটবেলায় যখনই স্কুলে যেতাম তো প্রায় দিনই এরকমই হালকা করে ঝোল করে দিত মাছের, আর সেটা খেয়ে স্কুলে যেতাম। আর সেই টেস্টটা মানে এখনো আছে, সেই একই রকমের। তো আজকে সেরকমই একদম কাতলা মাছের পুরো পাতলা ঝোল বানাচ্ছে। ঝোলটা প্রায় হয়েই এসছে, একটুখানি ফুটে গেলে আর ওই 10 মিনিট মতন একটু ফুটিয়ে নামিয়ে দেবে। আর আরেকটা করছে হচ্ছে চিংড়ি মাছের তরকারি, যেটা হচ্ছে ওর খুব ফেভারিট, তাই মা ওটা প্রায় দিনই করে থাকে। আমরা যখনই আসি চিংড়ি মাছটা মোটামুটি থাকেই রান্নার মধ্যে কম বেশি। আর এটা হয়ে গেলে হচ্ছে চিংড়ি মাছটা বসাবে। এদিকে মায়ের মাছের ঝোলও হয়ে গেছে, আর তার মধ্যে হচ্ছে তেল গরম করে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছে। এখন হচ্ছে চিংড়ি মাছটা করবে। আর হচ্ছে পেঁয়াজটা লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আলুগুলো দেবে। আর আলুগুলো হালকা ভাজার পরে ওর মধ্যে আগে থেকে হচ্ছে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবে। আলাদা করে আর ফ্রাই করে না, ওই একসঙ্গেই মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে হলুদ নুন লঙ্কার গুঁড়ো যা যা স্পাইসেসের প্রয়োজন সেগুলো সব কিছুই দেবে। আর আজকের ইভিনিং এ আমাদের একটা বার্থডে ইনভিটেশন আছে। আর সেটা হচ্ছে আমার মাস্তুতো বোনের হচ্ছে জন্মদিন। তো সেই ইনভিটেশনেতেই যাব। তো সেই জন্য ওকে বলছি যে তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়া করেই নিতে হবে, রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে যাব। তো ও তো এখন একটুখানি বেরালো হচ্ছে ওর কলিগসদের সঙ্গে দেখা করতে। তো বললাম তো তাড়াতাড়ি আসতে, দেখা যাক কতটা কেমন তাড়াতাড়ি আসে। আর এদিকে মায়ের মোটামুটি চিংড়ি মাছ হয়েও এসছে, এরপরে স্নান টান করে একটুখানি ফ্রেশ হয়ে নেবো। আর তারপরে ও এলে একসঙ্গে হচ্ছে লাঞ্চ হবে। রেডি? কোনগুলো নিয়েছো? হ্যাঁ, হয়ে গেছি, রেডি। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছি, আর এখন বাজে হচ্ছে ওই 5:30 মতন। আর এখানে আমরা রেডিও হয়ে গেছি, আর মা নিচ থেকে এসে জিজ্ঞাসা করছে আমাদেরকে যে আমরাও রেডি হয়ে গেছি কি না। তো ও ওইদিকে ক্যাবও বুক করে দিয়েছে, ওই 10 থেকে 15 মিনিট মতন লাগবে, ক্যাব চলেই আসবে তার মধ্যে। আর বাবাইও রেডি হয়ে গেছে, তো নিচে আছে। চলো। দেরি হয়ে যাবে, চলো চলো চলো। হ্যাঁ, চলো। চলো, ওঠো।
হ্যাঁ বেরিয়ে পড়েছি, ওই 35 মিনিট মতন লাগবে যেতে। আর লেক টাউনের সামনে আসতেই ও বলছে আর ওই 7 দিন মতন বাকি আছে পুজোর। আর হচ্ছে সেই বিখ্যাত হচ্ছে লেক টাউন, যেখানে হচ্ছে শ্রীভূমির হচ্ছে ভিড় হয়। তো এইসব বলতে বলতে মোটামুটি আমরা পৌঁছেই গেছি। বোনের কেক কাটিং এর পর হচ্ছে এবার আমরা সবাই মিলে হচ্ছে দাঁড়িয়ে এখানে ফটো তুলছিলাম। মানে হচ্ছে আমাদের জেনারেশনটা, মানে আমাদের ভাই বোনেরা মোটামুটি, আর হচ্ছে অরিন, আর হচ্ছে আমার আরেক ভাই যে বিয়ে হয়েছে নতুন, ওর বউ, তো সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে হচ্ছে এখানে আমরা ফটো তুলছিলাম। তো যেহেতু অনেক দিন বাদে বাদে সবার দেখা হয়, তো একটা দুটো ফ্রেম থাকলে পরে ভালোই লাগে, অফ টাইমে দেখা হবে। তো যাই হোক, এখানে মোটামুটি ফটো তুলে অনেক মজা টজা করে আমরা রাতের খাবার খেয়ে তো বেরিয়ে পড়বো। এইবার অনেকটা রাতও হয়ে এসছে, প্রায় ওই 9টা মতন বাজে। এবার হয়তো খেতে বসবো আর তারপরে হচ্ছে বেরাবো। কালকে মিলতে সবার সাথে যায় আর পাচ্ছে না, এবার ঘুমিয়ে পড়বে ভাবছে। যে মিলতে কাল লেনদেন আমার 14-15,000 টাকায় দিয়া উদাহরণ ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। জলও পিপাসা পেয়েছে। আমরা এখন উল্টোডাঙা পেরাচ্ছি, আর ওই 20 থেকে 25 মিনিট মতন লাগবে হচ্ছে বাড়ি পৌঁছাতে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটার একটু পার্টও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি, খুব শিগগিরই। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ রেখো।